Hello guys, today I'm gonna teach you tense, the most important chapter of English grammar. So please watch my video till the end. If you like it, please subscribe and share. তো আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স মানে হচ্ছে টেন্স ইজ টাইম অফ অ্যাকশন। কখন কোনো কাজ করা হয় বা যে সময়ে কোনো কাজ করা হয় সেটি নির্ধারণ করার জন্য আমরা টেন্স ব্যবহার করি। টেন্স সাধারণত প্রেজেন্ট, পাস্ট, ফিউচার হয়, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এটা আমরা সকলে জানি। আজকে দুটো টেন্স নিয়ে আমরা আলোচনা করব, ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস। তোমরা মনোযোগ দিয়ে দেখবে, ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম আর থাকবে না। ইনডেফিনিট টেন্সগুলিতে একটি মাত্র ভার্ব থাকে, একটি মাত্র ভার্ব থাকে। ভার্বটি যদি প্রেজেন্ট থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, যদি পাস্টে থাকে পাস্ট ইনডেফিনিট, এবং যদি শ্যাল উইল থাকে, শ্যাল বা উইল থাকে তাহলে ফিউচার ইনডেফিনিট। কন্টিনিউয়াস টেন্সগুলিতে বি ভার্ব বসে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। যদি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি বি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, আর যদি শ্যাল বা উইল থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। এবার আমরা উদাহরণ দিয়ে জানবো, ঠিক আছে? এই সূত্রগুলোকে আমরা উদাহরণ দিয়ে জানি। প্রথমে আমরা আসি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই টেক টি। এখানে একটি মাত্র ভার্ব রয়েছে, মানে এটাকে জানতে হবে ইনডেফিনিট টেন্স। এটি প্রেজেন্টে আছে, মানে হচ্ছে এটিকে জানতে হবে এটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? এবার যদি আমরা বলি আই টুক টি, এটি একটি মাত্র ভার্ব, তার মানে আমাদের জানতে হবে এটি ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স। আর পাস্টে আছে মানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? এবার যদি আমরা বলি আই শ্যাল টেক টি, এটা হলো মানে ফিউচার, একটি মাত্র ভার্ব আছে মানে হলো ফিউচার ইনডেফিনিট, ঠিক আছে? তো বোঝা গেছে? এবার চলে আসি আমরা কন্টিনিউয়াস টেন্সগুলিতে। আই অ্যাম টেকিং টি। অ্যাম শব্দটা বিভার্ব, তার মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্টে আছে, তার মানে হলো জানতে হবে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় বি ভার্বের পরে, সেটা আমরা সকলে জানি। এবার যদি আমরা বলি I was taking tea, was বি ভার্ব আছে, তার মানে হচ্ছে কন্টিনিউয়াস। was পাস্টে আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে বি ভার্বের পরে, তাহলে এটি হলো পাস্ট কন্টিনিউয়াস। এবার আমরা জানবো ফিউচার কন্টিনিউয়াস। I shall be taking tea, শ্যাল আছে মানে এটা ফিউচার, বি আছে মানে কন্টিনিউয়াস, টেকিং মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে বি ভার্বের পরে, এটি হলো ফিউচার কন্টিনিউয়াস।
তো বন্ধুরা এই ছিল হচ্ছে ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস টেন্সগুলি। মোট টোটাল আমরা 6টা টেন্স জানলাম, আরও 6টা টেন্স পরবর্তী ভিডিওতে জানবো। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ নাইস ডে।